স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। তামিমকে ভণ্ড বলায় সে শোভার টেবিল থেকে সেগুন কাঠের স্কেল হাতে নেয়। তামিম স্কেল হাতে নেওয়ার সাথে সাথে শোভা শুকনো ঢোক গেলে না, আবেগে সে তামিম সরকারের সাথে পাঙ্গা নিয়ে ফেলল। এই বুঝি তামিমের গোল্ডেন চাপাতিতে শোভার নাম লিস্টেড হয়ে যায়। তামিম এগিয়ে আসতেই শোভা দৌড় মারে। তামিমও স্কেল নিয়ে শোভার পিছু নেয়। এক দৌড়ে শোভা সোজা বাগানে চলে আসে, যেখানে পঞ্চপাণ্ডব আগে থেকে বসে বেড়ি খাচ্ছিল। শোভাকে ছুটে আসতে দেখে তারাও দাঁড়িয়ে পড়ে। ধরতে পারলে তুই শেষ শোভা। এবারের মতো মাফ করে দেন বড় ভাই। শোভা দৌড়ে সোজা পঞ্চপাণ্ডবের পেছনে গিয়ে লুকায়, আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। সরে যা। তামিম বলার সাথে সাথে পাঁচজনই সরে দাঁড়ায়, আর শোভা ব্যাকুল হয়ে যায়। এই তাদের মায়ের প্রতি ভালোবাসা? কোথায় তাকে বাঁচাবে তা না, তামিম বলার সাথে সাথেই তারা সরে দাঁড়ায়। এই আপনাদের মায়ের প্রতি ভালোবাসা? শোভা পাঁচজনকে একসাথে প্রশ্ন করে। বাকি চারজন মাথা নিচু করলেও সাকিব সাথে সাথেই তামিমের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সবার আগে আমি আমার আব্বা জানরে চিনি। শোভা সাকিবের বিশ্বাসঘাতকতা দেখে কারেন্টের মতো শক খায়। গানের লাইন তো হওয়া উচিত ছিল, সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি, কিন্তু সাকিব তার বেইমানির জন্য একটা ঐতিহাসিক গানের লাইনও গুলিয়ে ফেলল। তামিম এক পা করে সামনের দিকে এগিয়ে যায়, আর শোভা এক পা করে পেছনের দিকে পিছিয়ে যায়। এইভাবেই তামিম এগিয়ে যেতে থাকে আর শোভা পিছিয়ে যেতে থাকে। একসময় শোভা চুপচাপ দাঁড়িয়ে পড়ে, তারপর দৌড়ে তামিমের গায়ের ওপরে পড়ে গালে চুমু দেয়। শোভা চুমু দেওয়ার সাথে সাথে তামিমের হাত থেকে স্কেল পড়ে যায়। শোভা বেচারির মতো মুখের আকৃতি করে তামিমের দিকে তাকায়। তামিম কি তার শখের বউকে মারতে পারে? খুব নরম গলায় শোভা তামিমের দিকে তাকিয়ে কথাটি বলে। তামিম কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, আর কখনো যেন বেয়াদবি করতে না দেখি। করব না, কালা মানিকের কসম। কসম কাটার সাথে সাথে কালামানিক শোভার দিকে তাকায়। কসম কাটার জন্য আমার মতো নিরীহ নাদাম বাচ্চাকে পেলেন ভাবিমা? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। শোভা যে ইনডিরেক্টলি মানিকের মৃত্যুর কথা বলছে সেটা উপস্থিত সকলেই বুঝে যায়। মানিক অসহায় দৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তামিম খুব কষ্ট করে নিচের হাসি আটকে রাখে। ঠিক তখনই তামিমের মুঠোফোন বেজে ওঠে। তামিম একটু দূরে চলে যায়। তামিম যাওয়ার সাথে সাথে শোভা অগ্নিদৃষ্টিতে সাকিবের দিকে তাকায়। বোমা সাকিবের বাচ্চা, আপনাকে যদি আপনার বোম দিয়ে না উড়িয়েছি, আমিও তামিম সরকারের বউ না। শোভার কথা শেষ হতে দেরি সাকিবের তার পায়ে পড়তে দেরি নেই। সাকিব রীতিমতো মাটিতে শুয়ে শোভার এক পা ঝাপটে ধরে। আম্মা, আমারে মাফ কইরা দেন। মির্জাফরের কোনো মাফ নাই। চার পাণ্ডব শোভার সাথে তালে তাল মেলাতে থাকে, কিন্তু শোভা তারও পাত্তা দেয় না। একটু আগে সবাই তামিমের সাইডে চলে গিয়েছিল। সব কয়টা মির্জাফর, বদদোয়া দিলাম তোদের কপালে মেয়ে জুটবে না। শোভার বদদোয়া দিতে দেরি, কিন্তু বাকি চারজনের তার পায়ে পড়তে দেরি নেই। আম্মা, এই বদদোয়া দিয়েন না আমাগোর। আপনারে বদদোয়া ফিরাইয়া নেন আম্মা। মা জননী, আপনি কি চান আমরা সিঙ্গেল হয়েই মরে যাই? শুভা মা, আমরা কথা দিতাছি, এখন থেকে আমরা আপনার দলে। শোভা কিছুক্ষণ চুপ থাকে, তারপর কিছু একটা ভেবে তাদের দাঁড়াতে বলে। আমি যা বলবো তাই করবেন তো? যে পাঁচজনই একসাথে বলে ওঠে। শোভা সাকিবের দিকে তাকায়। হবে তো? কিন্তু আম্মা টাকা? ওটা আমি দেখব। ছয় শয়তান কিছু একটা ফোন দিয়ে আটার কথা আলোচনা করছিল, ঠিক তখনই তামিম চলে আসে। আর ছয়জনই ভালো মানুষের মতো তাকায় তার দিকে, যেন একটু আগে কিছুই হয়নি। তামিম একটু সন্দেহের দৃষ্টিতে তাকায় তাদের দিকে। পরক্ষণেই শোভা তামিমের হাত ধরে। তামিম, এখনও রেগে আছেন? তামিম শোভার গালে হাত দিয়ে বলে, তোমার উপরে রেগে থাকা আমার পক্ষে সম্ভব নয় পরি। শোভা তামিমকে জড়িয়ে ধরে, তামিমও শোভাকে জড়িয়ে ধরে, আর পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে দেয়। আমরা কিছু দেখি নাই। পাঁচজন একসাথে বলে ওঠে। শোভা তামিমকে ছাড়তে চাইলেও তামিম ছাড়ে না। সারা জীবনের জন্য কানা না হইতে চাইলে উল্টো দিক হয়ে বাড়ি যায়। তামিমের থ্রেড শুনে
পঞ্চপাণ্ডব উল্টো দিক হয়ে বাড়ির ভেতরে চলে যেতে থাকে, আর তামিম শুভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে রাখে। আই লাভ ইউ পরি, খুব ভালোবাসি তোমাকে। আমি আপনাকে খুব ভালোবাসি শয়তান সরকার। পরি, জি তোমাকে একটা চুমু দেই। জি। থ্যাংক ইউ। তামিম সেই আগের মতো পারমিশন নিয়ে শুভাকে চুমু দেয়। আপনি আমাকে কতটা ভালোবাসেন? যতটা পরিমাণ করা যায় না। তাহলে প্রমাণ দেন। কি প্রমাণ লাগবে আপনার ম্যাডাম? এইচএসসির প্রশ্ন ফাঁস আউট করে আমাদের দিন। শুভার কথা শুনে তামিম চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ফেলে। খোদা, এমন একটা ফাঁকিবাজ মাইয়ার কি আমার জীবনে দেওয়া দরকার ছিল? শুভা কপাল কুঁচকে তামিমের দিকে তাকায়। তামিম শুভাকে হুট করেই কোলে তুলে নেয়। এ কি করছেন তামিম? চল বোন, তুই পড়াশোনা কর, ভণ্ডামি বাদ দে। তামিম দ্রুত পায়ে শুভাকে নিয়ে বাড়ির ভেতরে যেতে থাকে, আর শুভা রাগে কটমট করতে থাকে। তামিম শুভাকে নিয়ে গিয়ে সোজা সোফাতে বসে। সেখানে পঞ্চপাণ্ডবও বসেছিল বই হাতে, আর তাদের সামনে কোপা শামসু বসে আছে মোটা চালাকাঠ নিয়ে। তামিম শুভার হাতে বই ধরিয়ে দেয়, আর 4 থেকে 5 জন বডিগার্ডকে বলে যায় তাদের উপরে নজর রাখতে। একটু পরে তোদের ম্যাডাম আসবে, পড়তে থাক। কোনো প্রকার তিরিং বিরিং করলে সব কয়টাকে গাছে বেঁধে ঝুলাবো। তামিম ওয়ার্নিং দিয়ে শামসুকে নিয়ে বেরিয়ে পড়ে, আর বাকি 6 জন বই হাতে নিয়ে বসে থাকে। সাকিব খুব বিরক্তি নিয়ে বলে ওঠে, বালের জীবন, বালের পড়াশোনা। আর রঙ্গমঞ্চখানা চেয়ারে পায়ের ওপর পা তুলে খুব আরাম করে বসে থাকে তামিম। তার সামনে 4 জন চোখ হাত পা বাঁধা অবস্থায় মাটিতে পড়ে থাকে। 4 জনই তামিমের কাছে নিজেদের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু তামিমের কানে যেন কোনো কথাই ঢুকছে না। একটু পর অনেকগুলো স্ত্রী নিয়ে হাজির হয় তামিমের বডিগার্ডরা। তারপর সেগুলো মাল্টিপ্লাগে জয়েন করতে থাকে। কিছুক্ষণ পর যখন স্ত্রীগুলো মোটামুটি ভালোই গরম হয়, তখন তারা তামিমের দিকে তাকায়। তামিম ইশারা করে তাদের সাথে সাথে নিচে পরিহিত 4 জনের শরীরে সেক দেওয়া শুরু হয়। প্রচণ্ড চিৎকারে রঙ্গমঞ্চখানা ফেটে পড়ে, আর তাদের চিৎকারগুলো শুনে তামিম তৃপ্তির হাসি দিয়ে ওঠে। তারপর উঠে হাতে থাকা সিগারটি নিচে ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর খুব জোরে রিকের বিশেষ অঙ্গে লাথি মারে। কাতরে ওঠে রিক। তোর মতো কুত্তা আমার বউরে নষ্ট চোখে দেখছোস, তারে তোর এই নষ্ট হাত দিয়ে ছুঁয়ার চেষ্টা করছোস। কলিজায় ভয় নাই? কার বউরে ছুঁইতে গেছিলি তুই? কিরে? হুঙ্কার দিয়ে ওঠে তামিম। কেউ তার বউকে কোন নজরে দেখেছে, আর সেটা জানার পর সে চুপ থাকবে এটা তো অসম্ভব। রাষ্ট্রদ্রোহীর মামলা করে তানভীর সরকার তার কূটনৈতিক সম্পর্কের জেরে সুইজারল্যান্ড থেকে শোভার ফুপি এবং তার পরিবারকে নিয়ে আসে। নিয়ে আসার সাথে সাথে তাদের তামিমের রঙ্গমঞ্চখানায় নিয়ে আসা হয়, আর তাদের নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। মিডিয়া কভারেজও এমনভাবে করা হয় যেন সব কিছু সত্যি মনে হয় সবার কাছে। তামিম নিচের হাতে স্ত্রী নিয়ে রিকের পেটে চেপে ধরে। ব্যথায় টুকরে ওঠে রিক, আর তার পরিবারও। আরো জোরে যা উত্তার বাচ্চা, তোরা আমার পরীর মতো বউটারে কি কষ্টটাই না দিছস? তবু 20 টুকরা করলেও তো আমার মনের ঝাল মিটবে না রে। তামিম রিকের বুকে খুব জোরে জোরে লাথি মারতে থাকে। তারপর তার চাপাতি দিয়ে ঝাঁপিয়ে পড়ে রিকের ওপরে। কোনো প্রকারের সাউন্ড করার মতো সুযোগ দেয় না। তারপর বডিগার্ডদের ইশারা করে বাকিদেরও সাইজটা করতে। যেহেতু শুভার শরীরে গরম পানি ঢালা হয়েছিল, তাই তামিম তাদের মৃত্যু হিসেবে ঠিক করে অ্যাসিড দিয়ে শরীর ঝলসে দেওয়া। বড় তেলের ড্রাম ভর্তি অ্যাসিড আনা হয়, আর এক এক করে তাদের ঝলসে মারা হয় 4 জনকে। শুধুমাত্র তামিম সরকারের বউর গায়ে গরম পানি ঢেলেছিল বলে তামিম তাদের অ্যাসিডেই চুবিয়ে ঝলসে মারে। তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তার থেকেও বেশি ভয়ঙ্কর। রাত তখন 9:47। পড়তে পড়তে 6 শয়তান প্রায় সব ধৈর্য হারিয়ে ফেলেছে। আর তামিম যাওয়ার পর যে ম্যাডাম আসে সেও কম নয়, তাদের একটার পর একটা প্রশ্ন করিয়ে যায়। বিন্দু পরিমাণ ব্রেক দেওয়া হয় না তাদের। সবাই চরম বিরক্ত হলেও কালামানিক তার 79তম রিয়েল লাভ খুঁজে পেল। সে ম্যাডামকে প্রচুর চেক আউট করতে থাকে, বাকিরা বিরক্তি নিয়ে পড়তে থাকে। ঘড়ির কাঁটা যখন বলছে 10টা বাজতে আর বেশিক্ষণ দেরি নেই, ঠিক তখনই তামিম বাড়িতে প্রবেশ করে। তামিম আসার সাথে সাথে ম্যাডাম নিজের চুল ঠিক করে তার সামনে যায়, গিয়ে খুবই ভাব দেখিয়ে সালাম দেয়। তামিম সালাম নেয়,
সোফাতে বসে বসে পুরো বিষয়টি খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে থাকে শোভা। আবার বাচ্চাদের পড়াশোনা কত দূর? এই তো স্যার, মোটামুটি কাভার করতে পারবে তারা। আপনার ছেলে মেয়ে খুবই নর্ম ভদ্র। ভালোই উন্নতি হয়েছে তার স্বামীর। ম্যাডামের অতিরিক্ত আন্তরিকতা শোভার অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। সে উঠে সোজা তামিমের পাশে দাঁড়িয়ে তার হাত ঝাপটে ধরে। মেয়ে নয় বউ, আমি তামিম সরকারের একমাত্র 3 কবুল বলা হালাল বউ। ম্যাডাম বড় বড় চোখ করে তাকায় শোভার দিকে, যেন সে আকাশ থেকে পড়ল। তামিম বিষয়টা খুব আনন্দ নিতে থাকে। ওহ, আপনি ম্যারিড স্যার? কেন, আপনি জানতেন না? আমাদের বিয়ে তো বিশ্ববিখ্যাত। 2টা গুলি খেয়ে তারপর ওনার বউ হয়েছি। এই নিয়ে পাবলিক গ্রুপে কত সমালোচনা হলো, আর আপনি কিছুই জানেন না। কোন দুনিয়ায় থাকেন ম্যাডাম? আসলে আমি 1 মাস আগে এখানে শিফট হয়েছি, তাই না জেনে আমার স্বামীর গলায় ঝুলতে চেয়েছিলেন? ম্যাডাম প্রচণ্ড লজ্জা পায় শোভার কথায়, আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে শোভার পাশে। বউ কথা বলছে, মাঝে সে কিছু বললে এখনই শোভা তাকে ধরে দিবে 4-5টা। কাল থেকে আর আপনাকে আসতে হবে না, তামিম সরকার নিজে পড়াবে আমাদের, ঠিক না বেবি? তামিম শোভার কোমরে হাত রাখে। জো হুকুম ম্যাডাম জি। তামিম শোভার এক কথাতেই শিক্ষক পরিবর্তন করে দেয়। বউ যেহেতু বলেছে সেহেতু আর না করতে পারবে না সে, আর নিজে 6 শয়তানের পড়াশোনার দায়িত্ব কাঁধে তুলে নেয়। এদের ছাড় দেওয়া মানে পরীক্ষায় ডাহা ফেল করানো। এভাবেই কিছুদিন কেটে যায়। দেখতে দেখতে 6 শয়তান ক্লাস টেস্ট দিয়ে আসে। আজকে তাদের ক্লাস টেস্টের রেজাল্ট বের হওয়ার কথা। 6 শয়তানের মধ্যে একজনও আজকে কলেজে যায়নি, তাই রেজাল্টও আনেনি। কিন্তু তারা এটা জানতো না যে তামিমের কাছে খাতা হেঁটে হেঁটে চলে আসবে। আর এলেও তাই। সরকার বাড়ির গার্ডেনের খোলা জায়গায় গোল করে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। সামনে তামিম সরকার দাঁড়ানো, হাতে তাদের পরীক্ষার রেজাল্ট শিট, আর আরেক হাতে সেগুন কাঠের মোটা স্কেল। তাদের থেকে একটু দূরে চেয়ারে বসা তানভীর সরকার এবং তার পাশে আয়েশা সরকার দাঁড়ানো। তামিম আজকে এতটা রেগে আছে বলার বাহিরে। 6 শয়তান মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকে এবং থেকে থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকারের দিকে তাকায়, যদি তারা তামিমের হাত থেকে তাদের রক্ষা করে। তোরা কি পড়তে গেছিলি নাকি গরুর ঘাস কাটতে গেছিলি? এগুলো কি? একজন 7 পাইছস, একজন 4 পাইছস, একজন 9, একজন 6, একজন 1, আরেকজন তো ওয়ার্ল্ড রেকর্ড করছে 00, তাও 2টা বড় বড়। এগুলা কি নাম্বার নাকি ফোন নাম্বার? তামিমের ধমক শুনে 6 জনে মুখে কলু পাটে। এখন মুখ খুললেই বিপদ। নিজের বিপদ নিজেই ডাকা পাগলের লক্ষণ। আর তারা তো সুস্থ মানুষ, নিজের বিপদ কি আর নিজে ডেকে আনবে? পরীক্ষার বাকি আর 11 দিন, আর এরা টেনে টুনেও পাশ করতে পারলো না। প্রচণ্ড রাগে আর ক্ষোভে এক একটাকে ঝাড়তে থাকে তামিম। প্রায় 20 মিনিট ধরে তামিম সকলের ক্লাস নিতে থাকে, একদম ইজ্জতের ফালুদা যাকে বলে। বকাবকি করার পর তামিম শামসুর সাথে বেরিয়েছে পার্টি অফিসে, আর 6 জনকে কান ধরে গার্ডেনেই দাঁড়িয়ে থাকার শাস্তি দিয়েছে। তামিম যাওয়ার আগে বলে গেছে 45 মিনিট ধরে যেন কান ধরে দাঁড়িয়ে থাকে তারা, না হলে শনি আছে এক একটার কপালে। আর কি, সকলেই তাই দাঁড়িয়ে থাকে। এই বুইরা বয়সে আইসা কান ধইরা দাঁড়াই আছি, তাও পড়াশোনার জন্য। দূর 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 দূর। ঠিক কইছ সাকিব, এমনি ইজ্জতের ফালুদা হইব ভাবি নাই। ওর তো খালি ইজ্জতের ফালুদা হইছে মাইরি, কিন্তু আমার তো অনেক কিছু। কোনো মাইয়া আমারে বিয়া করব এমনি কান ধরা দেখলে ক। মাইয়া ছাড়া কি তোর মুখে কোনো টপিক নাই কালার বাচ্চা? বাদ দে রফিক, এই সারাও চরিত্রহীন। পঞ্চপাণ্ডব একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক শুরু করে দেয়, আর অন্যদিকে শোভা লজ্জায় মরে যায়। শ্বশুর শাশুড়ির সামনে কান ধরে দাঁড়িয়ে আছে, কতটা অসম্মান, তাও শয়তান সরকারের জন্য। সে তো শোভাকে আলাদা শাস্তি দিলেও পারত, কিন্তু না, তা করবে কেন? যেখানে অন্যান্য নায়করা নায়িকাদের শাস্তি দেয় অন্য সব দুষ্ট কাজ, সেখানে তামিম সরকার পান থেকে চুন খসলে বউকে উত্তম মধ্যম দেয়। কখনো 45টি থাপ্পড়, তো কখনো আগুনে পা পুড়িয়ে দেওয়া, কখনো চুল কেটে দেওয়া। মানে শোভার জীবন পুরো অতিষ্ঠ হয়ে ওঠে। কেন তামিম সরকার এত আলাদা? সে কি নোবেল পড়ে একটু রোম্যান্টিক হতে পারে না? রোম্যান্টিক শাস্তি দিবে তা না, শুধু উত্তম মধ্যম। সাকিব সবাইকে ইশারা করে শোভার দিকে।
সে যে তামিমের গোষ্ঠী উদ্ধার করছে সেটা তার মুখের বিড়বিড় করা দেখলেই বোঝা যায়। একটু জোরে কন ভাবিমা, কিছু শুনি না। শোভা একটা রাগে লুক দেয় সাকিবের দিকে, সাথে সাথে সাকিব ওপরে তাকায়। আকাশ ভরা তারা। আমাগর সকালে মানিক পুরো কথা শেষ করার আগে বাকি চারজন তার মুখ চেপে ধরে, কারণ শোভার সামনে আর যাই হোক তারা কোনো বাজে কথা বলতে পারবে না। এটা কেমন দেখায়, যাকে মা বলে ডেকেছে তার সামনে উল্টোপাল্টা কথা। ভাবি মা, শোভা মাহিরের ডাকে তাকায় তার দিকে। আর মাত্র 11 দিন আছে, ফেল করলে ভাই আমাকে পিন্ডি চটকাইব, করমটা কি? মাহিরের কথা শুনে শোভা কিছুক্ষণ চুপচাপ থাকে। ফেল করলে সকলে বলবে তামিম সরকারের 3 কবুল বলা হালাল বউ ফেল। এত বড় অপমান। একটা উপায় আছে। পঞ্চপাণ্ডব উপায়ের কথা শুনে সাথে সাথে শোভাকে গোল করে ঘিরে ধরে। ঠিক আছে। শোভার কথা শুনে সকলের চোখ কপালে উঠে যায়। মানে এটাও কি শোভার মাথা থেকে বের হয়েছে? কিন্তু ভাবিমা, ধরা পড়লে ভাই আমাকে হাড্ডি ছুটাইব। শয়তান সরকার জানলে তো। কিন্তু কোনো কিন্তু না সাকিব, তুমি কাজে লেগে পড়ো। টাকা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে ম্যানেজ। দূর থেকে তানভীর সরকার এবং আয়েশা সরকার 6 শয়তানের সমস্ত গতিবিধি লক্ষ্য করছিল, কিন্তু তাদের কোনো কথা শুনতে পায়নি। তামিম বলেছিল নজর রাখতে, কিন্তু এরা 6 জন এত ধূর্ত, ধরা মুশকিল। কর্তা, এরা কি করছেন বলুন তো? আমিও তাই ভাবছি। আয়েশা সরকার একটু চিন্তায় পড়ে যায়। এরা যদি আবার কিছু করে তামিম তুল কালাম করে দিবে। রাত 10:17। তামিম তখনও পার্টি অফিসে। শোভাকে কিডন্যাপ করা ব্যক্তিদের সে তো পরপারে পাঠিয়েছিল, কিন্তু তারপরেও মনে একটা খটকা তামিমের থেকেই যায়। কোথায় কি কোনো গাফিলতি হচ্ছে? না, এবার আরও সিকিউরিটি বাড়াতে হবে শোভার। 2বার শোভাকে হারাতে হারাতে ফিরে পেয়েছে তামিম, এবার আর তাকে হারানো যাবে না। শোভা তো তেমন বাইরেও যায় না, তার ভাইয়ের চিকিৎসাও বাড়িতে থেকেই হচ্ছে। তারপরেও তামিমের মনে এক অজানা ভয় বাসা বেঁধেছে। তামিম এক এক করে ক্লু মিলাতে থাকে। কোথাও কি কোনো গাফিলতি হলো? কেউ কি আছে যাকে তামিম দেখেও দেখছে না? এইসব ভাবতে ভাবতে তামিমের মুঠোফোনে 3বার অপরিচিত নাম্বার থেকে কল আসে। তামিম নিজের ভাবনায় এতটাই বিভোর ছিল যে সেদিকে কোনো ধ্যানই দেয়নি, কিন্তু 4র্থবারের বেলা তামিম মোটামুটি বিরক্ত হয়। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে। হ্যালো বলতেই অপর পাশ থেকে কেউ একজন এক নাগারে কিছু বলতে থাকে। তামিমের রাগে চোয়াল শক্ত হয়ে যায়। শামসু, গাড়ি বের কর জলদি। তামিম হন্তদন্ত হয়ে রীতিমতো দৌড় দিয়ে নিচে নামতে থাকে। লিফটেও ওঠে না। শামসু তামিমের সাথে সাথে তাড়াতাড়ি করে যেতে থাকে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে রাখে। ভাই জামু কই? পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন। তামিম তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে মিডিয়ার লোকরা ভিড় বেঁধে রেখেছে। প্রায় সমস্ত নামি দামি নিউজ রিপোর্ট এসেছে, কিন্তু কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তামিম এবং তার বডিগার্ডরা সোজা থানায় ঢুকে পড়ে। তামিম ভেতরে এসে লকআপে থাকা শোভার দিকে চোখ পড়ে তার। তামিমকে দেখা মাত্র শোভা ভয়ে শুকনো ঢোক গিলে। কাম সারছে। শোভা পিঠ ঘুরিয়ে উল্টো মুখ হয়ে দাঁড়ায়, আর তামিম প্রচণ্ড রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। তামিম বাবা। আঙ্কেল, আমার বউ ভেতরে গেল। বাবা, আমি অনেক চেষ্টা করছি বাইরে রাখার, কিন্তু তারা 6 জন মহিলা কেউই বাইরে থাকতে চায়নি, নিজ ইচ্ছাতে ভিতরে ঢুকছে। 6 জন মহিলা মানে? আর কারা? ওই যে কালো বোরকা পরা 5 জন। সে তো ভাগ্য ভালো আমি সুভা মাকে দেখে চিনেছিলাম, না হলে একবার যদি মিডিয়াতে তার মুখ ক্যাপচার হতো। তামিম শোভার সাথে থাকা বাকি 5 জন বোরকা পরা মহিলার নাম শুনতেই বুঝে যায় এটা তার পঞ্চপাণ্ডব ছাড়া আর কেউ না। এমন কুকর্ম তাদের দ্বারাই সম্ভব, কিন্তু আজকে এরা যা করেছে এদের আস্ত রাখবে না তামিম। এটা একটা ভুয়া নিউজ বলে চালিয়ে দেন আঙ্কেল, বাইরে যেন কোনো রিপোর্ট না হয়। এখনই থানা ক্লিয়ার করুন। জি তামিম বাবা। অফিসার বাইরে গিয়ে নিউজ রিপোর্টারদের সাথে কথা বলে, আর তামিম ভেতরে বসে রাগে ফুলতে থাকে। কিছুক্ষণ আগে 6 শয়তান ঠিক করে তারা সাকিবের তৈরি বোম দিয়ে সোজা শিক্ষা বোর্ডে উড়িয়ে দিবে। না থাকবে বোর্ড আর না থাকবে পরীক্ষা। আর 11 দিন কেন, আগামী 11 মাসেও পরীক্ষা হবে কিনা সন্দেহ। যে কথা সেই কাজ। সকলের চোখ ফাঁকি দিয়ে বাইকে করে 6 শয়তান আরশিনগর শিক্ষা বোর্ডের পেছনে চলে আসে।
হাই সিকিউরিটি থাকায় তারা প্রচণ্ড সতর্কতা অবলম্বন করে। ধরা পড়লে জামিন দেয়, তাই তারা একটু ডিস্টেন্স দাঁড়িয়ে সাকিবকে উৎসাহ দিতে থাকে। তার হাতের তাক যথেষ্ট ভালো, বোম দিয়ে উড়াতে পারবেই। অথচ বোকার দলরা এটাই বুঝলো না তাদের এই বোমে বোর্ডের দরজাও উড়বে না। তোর এক্স গার্লফ্রেন্ডের কথা মনে কর সাকিব, ভাব এইটা ওর বাড়ি, সোজা মাইরা দে। মাগার আমার তো কোনো গার্লফ্রেন্ড নাইকা। হালার ঘরে হালা, কল্পনা কর। সকলে সাকিবকে উৎসাহ দিতে থাকে। পাশ থেকে একজন গার্ড শুনতে পায় 6 জন বোরখা পরা মহিলা বোম মারার পরিকল্পনা করছে। সে চুপচাপ পুলিশে কল করে। তারা যতক্ষণে সাকিবকে উৎসাহ দিচ্ছিল ততক্ষণে পুলিশও চলে আসে। সাকিব এমনিতেই তামিমের এক কথায় দুনিয়া উড়াই দিতে পারে, কিন্তু শিক্ষা বোর্ড কখনোই না। তামিম জানলে যে তার গোল্ডেন চাপাতি দিয়ে সবার আগে সাকিবের মাথা আলাদা করবে, এটা বলাই বাহুল্য। তারা পরিকল্পনা করতে করতে পেছনে পুলিশের বাহিনী দাঁড়িয়ে পড়ে আর তাদের ধরেও ফেলে। সকলে নেকাব দিয়ে মুখ ঢেকে ফেলে, শুভাও তাদের ধরে সোজা থানায় নিয়ে আসা হয়। 5 জনই মুখ ঢেকে রাখে, কিন্তু শুভার মুখ খোলা থাকে, যার জন্য ডিআইজি তাকে দেখে চিনে ফেলে। প্রধানমন্ত্রীর ছেলের বউ থানায়, ডিআইজি মিডিয়াতে কোনো ব্রিফিং করে না, সে চুপচাপ থাকে। কিন্তু ততক্ষণে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হয়ে গেছে একটাই নিউজে, 6 জন বোরখা পরিহিত দুষ্কৃতিকারীরা শিক্ষা বোর্ডে বোম মারার পরিকল্পনা করে। বর্তমান ডিআইজি বাইরে গিয়ে প্রচার করে এটা সম্পূর্ণ গুজব, দেশে ত্রাস সৃষ্টি করতে এগুলো ষড়যন্ত্র। কোনোরকম মিডিয়া ঠান্ডা করে ডিআইজি ভেতরে আসে। ওদের ছেড়ে দিন আঙ্কেল। জি বাবা। লেডি হাবিলদার সকলকে এক এক করে বাইরে নিয়ে দাঁড় করায়। প্রথমে তারা নানা করলেও তামিমের ভয়ে বাইরে দাঁড়িয়ে পড়ে। তাদের জামিন করিয়ে তামিম প্রচুর টাকা ঢেলে নিউজ থামাচাপা দিয়ে দেয়। তামিম রাগে শোভার হাত ধরে খুব জোরে টেনে নিয়ে যেতে থাকে। পিছু পিছু তার পঞ্চপাণ্ডব। বোরখা পরায় বেশ অসুবিধা হয় তাদের হাঁটতে, কিন্তু তামিম তাদের নেকাব খোলারও সুযোগ দেয় না। তামিম শোভাকে সোজা গাড়িতে বসিয়ে সেও বসে পড়ে পাশের সিটে, আর বাকিরা অন্যান্য গাড়িতে। গাড়ি সোজা গিয়ে থামে সরকার বাড়িতে। তামিম শোভার হাত ধরে টেনে ভেতরে নিয়েছে, আর বাকিরাও আসতে থাকে। ওর হাত এভাবে টানছিস কেন বাপ? আর এরা কারা বোরখা পরা? মহিলা একটার পুরুষ আম্মা। মানে? তোরা বোরকা খুলবি নাকি আমার খুলতে হবে? তামিমের বকাসুরে সকলে এক এক করে বোরখা খুলতে থাকে, শুধু শোভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। বোরখা থেকে পঞ্চপাণ্ডবকে দেখে আয়শা সরকার রীতিমতো চমকে ওঠে। মানে মানুষ কতটা বজ্জাত হলে এমন বোরখা পরে মহিলা সাজে। তানভীর সরকারও নিচে এসে দাঁড়ায়। কি হয়েছে বাবাজান? পরীক্ষা থেকে বাঁচতে 6 শয়তান শিক্ষা বোর্ড উড়াইতে গেছিল আব্বা। কি? জি আব্বা। তানভীর সরকার বেশ অবাক হয়। তারা দুষ্টু ঠিক আছে, কিন্তু এতটা পরীক্ষা থেকে বাঁচতে শেষমেশ শিক্ষা বোর্ড। তানভীর সরকার শোভার সামনে গিয়ে দাঁড়ায়। এই বুদ্ধি কোথা থেকে আসলো সুবামা? শোভা ছোট ছোট দৃষ্টি করে তানভীর সরকারের দিকে তাকায়, তারপর 6 জন একসাথে হাত দিয়ে তামিমের দিকে লক্ষ্য করে দেখায়। তামিম তাদের এই কাণ্ডে পুরো ব্যাকল হয়ে যায়। কিরে, আমি কখন তোদের শিক্ষা বোর্ড উড়াইতে বললাম? তানভীর সরকার শোভার দিকে তাকায়। নির্ভয়ে বলো সুবামা। আসলে বাবা, শয়তান সরকার বিয়ের আগে একবার বলেছিল আমার জন্য শিক্ষা বোর্ড উড়িয়ে দেবে, তাই আমি ভেবেছি আমি দিলেও কিছু হবে না। তানভীর সরকার রাগী দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। শিক্ষা বোর্ড কি আমার বাপের সম্পত্তি নাকি? আপনি তো বলেছিলেন আমরা 45 মিনিট রিলেশনশিপে আছি, বিয়ে করা উচিত। আমি পরীক্ষার কথা বলায় বোর্ড উড়িয়ে দিতে চেয়েছিলেন, সেই সাহসই তো আমি গেলাম। তানভীর সরকার একটু কড়া দৃষ্টিতে তাকায় তামিমের দিকে, আর তানভীর সরকারের তাকানো দেখে তামিম তার কাছে চলে আসে। মিথ্যা কথা আব্বা, আমি উড়ানোর মতো লোকই না। বাবাজান, আপনার সব কাজে আমার ফুল সাপোর্ট আছে, কিন্তু সুবামায়ের মাথায় এত উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া ঠিক হয়নি আপনার। আব্বা ট্রাস্ট মি, এই শয়তান ছেমরি বলতাছে আমি ওদের হাত খরচও দেই না। তানভীর সরকার তাও তামিমকে বিশ্বাস করে না, সে শোভাকে বিশ্বাস করে। তামিম খুন করলেও তানভীর সরকার সেগুলো মেনে নেয়, কিন্তু আজকে শোভার মাথায় এত ভুল বুদ্ধি দেওয়া সে কিছুতেই মানতে পারেনি। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। এটা কার প্ল্যান ছিল?
পঞ্চপাণ্ডব একসাথে শুভার দিকে তাকায়। শুভা আবারও বিশাল বড় বাঁশ খায়। পঞ্চপাণ্ডব আবারও তাকে ধোকা দিল। আমি তো তোদের কোনো টাকা দেইনি, তাহলে তোরা বোম বানানোর টাকা কই পাইলি? পঞ্চপাণ্ডব আবারও শুভার দিকে তাকায়। তামিম এবার তার বউয়ের কুকর্মে প্রচণ্ড রেগে যায়। পাঞ্জাবির হাতা উপরে তুলতে তুলতে শুভার সামনে এসে দাঁড়ায়। তুমি টাকা কই পাইছো? শুভা অবুলার মতো দৃষ্টি করে তামিমের দিকে তাকায়। আপনার ঘড়ি আর পারফিউম বিক্রয়.com-এ বিক্রি করে দিয়েছি। তামিম শুভার কথা শুনে পুরো বলদের মতো তার দিকে তাকায়। পুরো 2 লাখ টাকা পেয়েছি, সব কাজে লেগেছে। বাকি 500 টাকা বেঁচে আছে, সেটা আপনার। তামিমের ইচ্ছে করছিল নিজের মাথায় নিজেই বাড়ি দিতে। তার বউ এত পেকেছে। তামিম এদিক ওদিক তাকাতে থাকে। এই কেউ একটা চালা দে তো, আজকে শয়তানের ভূত ছুটাবো। ভাই ক্যাপচারে পালা সালার ভাইরা। পঞ্চপাণ্ডব দৌড় লাগায় বাইরের দিকে। সাকিব শুভার হাত ধরে টান মারে। পালান ভাবিমা। 6 জন একসাথে দৌড় লাগায় বাইরে, আর তামিম তাদের পেছনে। আজকে তোকে হাড্ডি গুঁড়া করবো আমি। ধরতে পারলে তো ভাই। সাকিবের বাচ্চা, সবার আগে তোরে পিটাবো। তামিম তার 6 শয়তানের পিছনে সোফার সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগায়, আর তার সামনে 6 জন আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় নিজেকে বাঁচানোর। 6 জন 6 দিকে দৌড় লাগায়। পুরো সরকার বাড়ির বাগান ঘিরে তারা লুকিয়ে পড়ে। বরাবরের মতো আজকেও সাকিব আর মাহির পুলের মধ্যে ঝাঁপ দেয়, আর রফিক মুফিজ কাছে উঠে পড়ে। মানিক আর শোভা ঝোপের আড়ালে চলে যায়। কালো বোরকা পরায় শোভা একদম মিশে গেছিল ঝোপের সাথে। ভাবি, মা, আইজা যদি শহীদ হই, আমার কবরটা পূর্ব পারের পুকুরের মাঝে দিয়ে। এই অসময় মফিজের এহেন কথা শুনে শোভার রাগের পারদ ফেটে পড়ে। ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে। আপনার মুখেও পড়ুক, সব সময় ভুলভাল বকেন। শোভার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায়, কিন্তু একটু পরপর শোভাকে তার কবর যেন পূর্ব পারের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায়। তামিম বাগানে এসে দেখে আরও একজনের খবর নেই। না, এই শয়তানকে নিয়ে আর পারা গেল না। কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে বসবে। তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে। 3টা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়। কিছুক্ষণ পর আয়েশা সরকার এবং তানফির সরকারও বাগানে চলে আসে। তামিমের পাশের 2টো চেয়ারে তারা বসে পড়ে। তারপর একটা মাইক এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয়। মাই ডিয়ার পরাতক বউ অ্যান্ড জাউরা সন্তানস, আপনারা কি নিজ ইচ্ছেতে বের হবেন নাকি আমার স্টাইলে বের করব? তামিম মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে। 3 মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে। মাহির সাকিব ভেজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। মানিক এবং শোভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার কিছুক্ষণ পর মফিজ এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে। কিরে মানিক জোর, তোরা এমনে হাঁটলোস কেলা? শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। আর কোশ না শামসু ভাই, তাড়াহুড়া কইরা গাছে উঠতে যাইয়া ছাল উঠে গেছে গা। উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টে মুখের হাসি আটকায়। আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। শামসু, এই লন ভাই। তামিমের এক ডাকেই শামসু তার হাতে মোটা একটা চেলা কাঠ তুলে দেয়। তা দেখে 6 শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে। তোরা 5 জন এদিকে আয়। তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। উল্টো দিকে ঘোর। তামিম তাদের উল্টো দিকে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে। হলো তাই তামিম এক এক করে 5 জনের পঞ্চদেশে লাঠিচার্জ করতে থাকে। খুব জোরে জোরেই তাদের পেছনে মারা হচ্ছে। তাদের চিৎকার শুনে শোভা শুকনো ঢোক গিলে তামিম ওদের মারতে থাকে, আর শোভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে। এই দাঁড়া। তামিম খুব জোরে শোভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে। শোভা তামিমের দিকে তাকিয়ে বোরকা ওপরে তুলে খুব জোরে দৌড় দেয়। এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায়। শোভার দৌড় দেখে তামিমও তার পিছু দেয়। তামিমের গতি এত জোরে ছিল যে শোভা দরজা লক করতে পারেনি। তার আগেই তামিম ভেতরে ঢুকে পড়ে। শোভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে। এবারের মতো মাফ করে দেন তামিম ভাই। তুই জীবনে মানুষ হবি না। জীবন আছে যতদিন, ভণ্ডামি ততদিন। হাতের কাছে পেয়ে নেই ভণ্ডামি ছুটাবো। তুই আর জীবনেও ভালো হবি না। হয়ে যাব স্বামী, এবার হব। কালকে কালামানিকের কসম কাটছিলি, হলি না তো?
ওটা তো কালা কসম ছিল, আজকে ধলা কসম কাটলাম। তোরে বিশ্বাস নেই। তামিম শুভার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে, কিন্তু শুভার গতি কমে না, সে এদিক ওদিক যেতেই থাকে। এক পর্যায়ে তামিম শুভাকে ধরে ফেলে আর বেকায়দায় পড়ে তামিমের হাত শুভার গালে চলে যায়। খানিকটা জোরেই চর লাগে তার গালে। শুভা গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে, তার চোখে পানি ছলছল করে। তামিমও একটু আফসোস করে, তার উদ্দেশ্য ছিল শুভাকে ভয় দেখানো, সত্যি সত্যি মারা নয়। কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল। শুভার এমন তাকানো দেখে তামিমও একটু ভয় পেয়ে বসে। শুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে, দৃষ্টি তার একদম সামনে, কোনো কথা নেই মুখে। তামিম শুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গিলে। শুভা নড়েও না চড়েও না, উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে। তামিম এসে শুভার পাশে বসে, সে কয়েকবার শুভাকে ডাকে কিন্তু কোনো সারা শব্দ পায়নি। তামিমও এবার একটু ভয় পেয়ে বসে। শুভার কি খুব জোরে লেগেছে গালে? কি করবে কিছুই বুঝতে পারে না। সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হারটুত রেখে শুভার গালে কষিয়ে চর মেরেছে, এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম। দেখো বউ, যে যাকে যত ভালোবাসে সে তাকে ঠিক ততটাই মারে। শুভা একদম চুপচাপ বসে থাকে। ভালোবাসি তাই মেরেছি। শুভা গাল ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকায়, তারপর হুট করে তামিমের ঘর ধরে তার পিঠে 3টে চর 4টে ঘুষি লাগিয়ে বলে, ভালো কি আপনি একাই বাসেন? আমিও বাসি। তামিম নিজের পিঠ ঠিক করতে করতে শুভার দিকে তাকায়। সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল শুভাকে, কিন্তু শুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তারই উপর প্রয়োগ করবে এটা ভুলেও বুঝতে পারেনি। তামিম পিঠে হাত দিতে দিতে বলে, কিছু কইলেই মারে। পসস। তামিম নিজের পিঠে হাত দিয়ে শুভর দিকে তাকিয়ে থাকে, আর শুভা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাবে। প্রচণ্ড রাগে ফুলতে থাকে শুভা। তামিমও চুপচাপ তাকিয়ে থাকে শুভার দিকে। এভাবে প্রায় 6 থেকে 7 মিনিট অতিবাহিত হয়, দুজনের মধ্যে কোনো রিয়েকশন দেখা যায় না। তামিম লক্ষ্য করে শুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে শুভা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তামিমও শুভার মাথায় হাত বোলাতে থাকে। সরি। ওয়াই পরি? রাগে আমার মাথা ঠিক থাকে না তামিম, আমি ইচ্ছে করে মারিনি আপনাকে। আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন? তামিম পরম যত্নে শুভার গালে হাত বোলাতে থাকে। সে জানে শুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল। সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরের কথা, জোরে কথাও বলবে না, কিন্তু যতদিন না শুভা ঠিক হয় তামিমকে এসব সহ্য করতেই হবে। বইয়ের হাতে কেলানি খেয়ে মরলে শহীদে মৃত্যু হয়। শোভা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে, কিন্তু ভেতরে ভেতরে একটা অনুশোচনা হয় তার। কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচণ্ড জ্বালাচ্ছে, তামিমও কিছু বলছে না, চুপচাপ সহ্য করছে। শোভা জানে তার রোগের সম্পর্কে, কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা বুঝতেই পারেনি। শোভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম শোভার গালে হাত দেয়। থাপ্পড় কি খুব জোরে লেগেছে? না। তাহলে কাঁদছো কেন? কাঁদছি না তো। তামিম শোভার কোমর ঝাপটে ধরে, শোভার কাঁধে নিজের মাথা রাখে। ও বউ, তুমি জানো তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়, কোনো কাজে বরকত হয় না। শোভা তাও চুপচাপ বসে থাকে। সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি, সেটা যেভাবেই হোক। তামিম, আপনি কি আমাকে ছেড়ে দিবেন? শোভার কথা শুনে তামিম নিজের চোখ শক্ত করে ফেলে। মায়ের খাওয়ার শখ জাগছে? খুব শক্ত করেই কথাটি বলে তামিম। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে। তামিম সব সহ্য করলেও শোভার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না। তামিম নিজের হাত শোভার সামনে তুলে ধরে, সাথে সাথে শোভার চোখে পানি চলে আসে। গুনে গুনে 46টি কাটা চিহ্ন আর 45টি ছোট ছোট, আর একটা অনেক বড় একদম রক বরাবর। তামিম সুইসাইড করতে চেয়েছিল শোভা চলে যাওয়ার পর, সেই দাগ স্পষ্ট। শোভা তাকায় তামিমের দিকে। তোমাকে ছাড়া থাকতে হলে আরেকটা দাগ হতে পারে। তারপর তামিম সরকার, ইন্নালিল্লাহ। বাকি কথা শেষ করার আগেই শোভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে।
তামিম শোভার থুতনি ধরে হালকা বাঁকিয়ে ধরে, তারপর বাম গালে বেশ শব্দ করে চুমু খায়। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করে শোভার। তামিম আস্তে আস্তে শোভার বোরকা নেকআপ খুলে ফেলে। এসি অন থাকলে শোভার বেশ অস্বস্তি হচ্ছিল, সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল। চলো ফ্রেশ হবে। আচ্ছা, আমি আসছি। শোভা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র সামনে পা বাড়ায়, তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বাথটাবে চুপচাপ বসে থাকে তামিম শোভা। শোভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম শোভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে। পরি জি। কিছু না। শোভা তামিমের এই হালি কথার অর্থ বুঝতে পারে না। সে তাকায় তামিমের দিকে। কি হয়েছে তামিম? তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না তো? আপনি যেতে দিবেন? না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কিন্তু তুমি কি যাবা? শোভা তামিমের কথা শুনে হাসতে থাকে। সে তাকে যেতেও দিবে না, আবার তার মতামত চায়। তামিম সরকার আসলেই অদ্ভুত। তার মনে কি চলে সেটা শুধু সেই জানে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজের চুল মুছতে থাকে শোভা। তামিম তখনও ওয়াশরুমে। শোভাকে সুন্দর মতো শাওয়ার করানোর পর তামিম নিজে শাওয়ার নেয় আর শোভা নিজের চুল মুছতে থাকে। কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে শোভার পেছনে দাঁড়ায়। তারপর হেয়ার ড্রায়ার নিয়ে শোভার চুল শুকাতে থাকে। চুল শুকানোর এক পর্যায়ে শোভা আয়নাতে তাকায়। তামিম শুধুমাত্র একটি তোয়ালে পরে আছে। শোভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। হালকা পানি তামিমের শরীরে এখনো অবশিষ্ট রয়েছে। কি দেখছো বউ? আপনাকে, আপনি অনেক হট। ছি, অশ্লীল মাইয়া, নিজের জামাইকে সিরিয়াস করে। শোভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটি নিয়ে ড্রেসিংয়ে রেখে দেয়। তারপর তামিমের পায়ের উপরে ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে। তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। তামিম ইচ্ছে করে টিচ করতে থাকে শোভাকে। শোভার রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে। তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক, কিন্তু শোভা শোনে না। সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিচ করলো। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে। এসে শোভাকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না শোভাকে। খোঁজ নিয়ে জানতে পারে সে তার ভাইয়ের রুমে আছে নার্সদের সাথে, ডিনারও করেনি। তামিম বুঝতে পারে শোভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথায়। কোনো মেয়ে যদি নিজ থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এইভাবে টিজের শিকার হয় স্বামী দ্বারা, সেটা আসলেই লজ্জাদায়ক। তামিম চুপচাপ ওপরে শোভার ভাইয়ের রুমে চলে আসে। কয়েকজন নার্স সোফাতে বসা আর শোভা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে। তামিম রুমে ঢোকা মাত্র নার্সগুলো দাঁড়িয়ে পড়ে। তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম। তারপর একদম শোভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র শোভা বুঝে যায় তার পেছনে কি। তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। সব কিছু ভুললেও তামিম পারফিউম ব্যবহার করতে ভুলে না। শোভা চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রুমে চলো সকাল। কেন? আমি বলেছি তাই। শোভা কিছুক্ষণ চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। শোভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে। আমি রুমে আসতে বলেছি সকাল। আমি এখানে থাকবো তামিম, আপনি প্লিজ এখন যান। খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে শোভা। একটু আগে যেই রুম থেকে অপমানিত হয়ে আসলো, আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছে তার নেই। তামিম কিছুক্ষণ ওইভাবেই দাঁড়িয়ে থাকে শোভার পেছনে, কোনো রিয়েকশন দেয় না শোভা। তামিম শোভার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড় করায়, তারপর তাকে কোলে তুলে নেয়। শোভা তারপরেও চুপ হয়ে থাকে। তামিম শোভাকে নিয়ে হনহনিয়ে নিজেদের রুমে চলে যায় আর দরজা লক করে শোভাকে দাঁড় করায়। হাগমি। শোভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাগমি সকাল। শোভা এবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি জড়িয়ে ধরতে বলেছি শোভা। না। তুমি ধরবা কি না? না। তামিম খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় শোভার গালে। তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে শোভা। একটু আগেও তামিম শোভার রাগ সহ্য করছিল, আর এখন সে নিজেই তার গালে চড় বসিয়ে দিল। তেজ দেখাস? তামিম সরকারকে তেজ দেখাস? অনেক সহ্য করেছি তোকে, বের হ আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় শোভা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না সে। মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। দরজার সামনে এসে পাসওয়ার্ড টাইপ করতেই তামিম শোভার ঘর চেপে ধরে আর নিচের মুখ শোভার মুখ বরাবর নিয়ে আসে।
দরজার বাইরে এক পা দিবি, পা কেটে হাতে ধরিয়ে দিব। প্রচণ্ড রাগে ফুলতে থাকে তামিম। শুভাও কেন প্রতিক্রিয়া দেখায় না। এখন কিছু বললে আরও 3-4টে থাপ্পড় তার গালে পড়বে, এটা শুভা জানে। চুপচাপ দাঁড়িয়ে থাকে শুভা। তামিমও তার ঘাড় ছাড়ে না, ওভাবেই ধরে রাখে। এভাবে দাঁড়িয়ে আছিস কেন চুপচাপ? গেলেও মার খেতে হবে, না গেলেও মার খেতে হবে। কি করবোটা কি আমি? আমি বললেই যেতে হবে? কোন কথাটা শুনো তুমি আমার? মেয়ে মানুষের মতো তামিমের এমন মুড সুইং দেখে একটু রেগে যায় শোভা। একটু আগে মারলো, বকলো, আর এখন উল্টো দিক। জড়ায় ধরো। খুব শান্ত স্বরে শোভা জড়িয়ে ধরতে বলে তামিম। এবার আর তার কথায় কোনো রাগ দেখা গেল না। শোভাও চুপচাপ তামিমকে জড়িয়ে ধরে। সেও কোনো রাগারাগি করে না। ঘুমন্ত তামিম সরকারকে না খেপানোই ভালো। যেহেতু সে ঠান্ডা আছে, তাকে ঠান্ডা রাখাই উচিত। না হলে রেগে গেলে শোভার গলায় এক জায়গা আর বডি আরেক জায়গায়। শুধু কি জড়িয়ে ধরবা? সুমা কি তোমার মরা ভাব দিবে? শুভা কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। তামিমের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে তামিমের বাম গাল বরাবর একটা কামড় বসিয়ে দেয়। আহ, রাক্ষস ছেমরি। এত জোরে থাপ্পড় মারলেন কেন? একটু ধীরেও তো মারা যেত। বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আরাং ধুলাই দিতে হয়। শুভা কিছু না বলে চুপচাপ বিছানায় বসে পড়ে। তামিমও এসে বসে তার পাশে। শুভার হাত ধরে তাকে নিজের কোলে বসায়। তোমার বয়সের চাইতে আমার খুনের সংখ্যা বেশি। কখনো ছেড়ে যেতে চাইলে তোমার মাথা এক জায়গায় আর বডি আরেক জায়গায়। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম শুভার ওড়না গলা থেকে সরিয়ে মেঝেতে ফেলে দেয়। ডিপলি কিস করে শুভার উন্মুক্ত গলায়। আর একবার তোমার মাঝে ডুবে যেতে দেবে পরি? মা ডাকছে বলেই শুভা উঠে দরজার সামনে দ্রুত পায়ে চলে আসে। কিন্তু পাসওয়ার্ড টাইপ করার আগেই তামিম এসে তার পেছনে দাঁড়ায়, কোনো রকম গ্যাপ না রেখে। কেউ ডাকছে না সকাল? তামিম শুভাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয়। শুভার গালে হাত দিয়ে তার ওর্ষে নিজের ওর্ষ যুগল চেপে ধরে। শুভা কয়েকবার তামিমকে সরানোর চেষ্টা চালিয়েছে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এখন পুরোপুরি মত্ত শুভার মাঝে। আমি উন্মাদ শুভা, তোর ভালোবাসায় উন্মাদ। শুকনো ঢোক গেলে শুভা। তামিমকে এখন দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগেও সে রেগেছিল শুভার উপরে। তামিম, আমি নো মোর ওয়ার্ড বেবি গার্ল। তামিম প্রচণ্ড জোরে জড়িয়ে ধরে শুভাকে। শুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ঠিক এতটাই জোরে তাকে জড়িয়ে ধরে তামিম। ইচ্ছে করছে তোমাকে বুকের ভেতরে লুকিয়ে রাখি, যেন আমি ছাড়া আর কেউ না দেখতে পারে তোমায়। এত ভালোবাসেন কেন তামিম? জানি না পরি, শুধু জানি তুমি বিহীন তামিম সরকার অস্তিত্ববিহীন। তামিম শুভার দুগালে হাত রাখে। আমার শুধু তোমাকে চাই পরি। তোমার নিঃশ্বাস, তোমার চাহনি, তোমার কথা, তোমার ধ্যান, সবকিছু আমার চাই। শুভার চোখে পানি ছলছল করে ওঠে। এই তামিম সরকারকেই তো শুভা চেয়েছিল, যে তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারবে। আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম। প্রমাণ লাগবে? শুভা জিজ্ঞেস দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম শুভার কোমর ধরে কাছে টেনে বলে, আজকে পুরোপুরি তামিম মহিনের সাথে মত্ত থাকতে হবে তোমায়। শুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। অজস্র চুমু দিতে থাকে তামিমকে। তামিমও শুভার সাথে আজ বিলীন হতে থাকে। আই লাভ ইউ পরি। আই লাভ ইউ টু শয়তান সরকার। তামিম শুভাকে কোলে তুলে নেয় আর বিছানায় বসায়। তারপর কভার থেকে একটা প্যাকেট এনে নিচে রাখে। শুভার পা নিজের হাঁটুতে রেখে তামিম তারপরে এক এক করে 2 পায়ে জুতা পরিয়ে দেয়। কি সুন্দর জুতো। পছন্দ হয়েছে? খুব। আপনি বানিয়ে এনেছেন? জি, স্পেশাল কাস্টমাইজ ফর মাই পরি। শুভা খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও খুব খুশি হয় শুভাকে এত আনন্দে থাকতে দেখে। পরক্ষণেই তামিমের মুখের নকশা পরিবর্তন হয়। সে শুভার মাথায় হাত বোলাতে বোলাতে আস্তে আস্তে বলতে থাকে, স্বামী তামিম সরকার এমপি তামিম সরকারের থেকেও ভয়ঙ্কর। কি বললেন তামিম? না বেবি গার্ল, বলিনি তো। পরক্ষণেই তামিম শুভার পায়ের দিকে তাকায়। শুভা এটা বুঝতেই পারল না যে সে মনিকার সন্ধ্যার চামড়া দিয়ে তৈরি জুতা পরে আছে। শুধুমাত্র শুভার গায়ে গরম চা ফেলে দিয়েছিল বলে আজ দুনিয়া থেকে বিদায় তারা। তাদের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজের বউকে গিফট করে তামিম। মোটামুটি 4 দিন সময় লাগে এই জুতো বানাতে। কি ভাবছেন তামিম? ভাবছি আমার বউ এত সুন্দর কেন। শুভা লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়।
তামিম শুভার হাত ধরে নিজের বুকে রাখে। তামিম সুভার মাঝে আসা আর স্বেচ্ছায় পরবারের টিকিট কাটা একই ব্যাপার। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পুরো বাড়ির জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম। চোখ দুটো অসম্ভব লাল। আজকে সে আবারও রাগের বশে নিজের পরীর গায়ে হাত তুলেছে। শুভা যখন ফ্লোরে বসে অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল, তামিম এর ভেতরটা কেঁপে কেঁপে উঠছিল। 11 বছর আগে তার ভাইও তার দিকে ঠিক এভাবেই তাকিয়েছিল। কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে। সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি, কিন্তু যেই চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে। পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়, কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রণ করে। তামিম তার যে গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত, সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা। পুরো বাড়িতে তামিম সব সময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে। মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথে কথাও বলে। তামিম তার ভাইয়ের কবরের মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সকলকে এক এক করে সেভাবেই মারবে, যার জন্য পুরো বাড়ি থেকে একটু ভেতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চখানা। হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানাতে। যেদিন তামিম রঙ্গমঞ্চখানায় ঢুকে সেদিন সে মানুষ কম নরপিচাসে বেশি পরিণত হয়। তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর। তামিম কখনো কল্পনাও করেনি সেও কাউকে এতটাই ভেঙে চুরে চাইবে। আজকে শুভা যখন কাঁদছিল, তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে। শুভা যখন ডিভোর্স চাইল, তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কে সে তার পরীকে ডিভোর্স দিবে? সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া। তামিম সরকার কখনো ভয় পায় না, কিন্তু আজ পেয়েছে। যখন শুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল, তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল শুভাকে। যখন পেল তার আত্মায় পানি চলে আসলো। তামিম ভেবেছিল হয়তো সে শুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে। একটা ঠান্ডা নীরবতা বয়ে চলে পুরো বাড়ি জুড়ে। হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটাই বেশি, তাই প্রকৃতিও আজ নিশ্চুপ। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে কি থাকা যায় না সকাল? না। শুভার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করল। তারপরই তার সাথে থাকতে চায় না। আমি কি ভালোবাসায় এতটাই অযোগ্য পড়ি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাও সাধারণ যে কোনো স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতো হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার, কথাটির ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দেবেন, মন চাইলে যত্ন নেবেন, আবার মন চাইলে গায়েও হাত তুলবেন। এটা কেমন ভালোবাসা তামিম? শুভা নিঃশব্দে কোর্টের ভেতরে চলে যেতে থাকে আর তামিম তার পেছনে দাঁড়িয়ে থাকে। তার পা দুটো যেন অসর হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে শুভার হাত ধরে ফেলে। সকাল শোনো, প্লিজ আমার কথাটা শোনো। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুই এত বড় শাস্তি দিবি? আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? না নেই। পৃথিবীর সব থেকে খারাপ লোককেও তো একটাবার সুযোগ দেয়া হয়, আমাকে কেন দিলি না পরি? শুভা তামিমের হাত এক ঝটকাতে সরিয়ে ফেলে। কয়বার সুযোগ চাই আপনার? কতবার? তামিম, আমিও মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িত? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই কি আমাকে ভালোবাসিস না পরি? খুব ভালোবাসি তামিম, কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার, তাই চলে যাচ্ছি। তামিম শুভাকে হালকা ধাক্কা দিয়ে ওঠে। 2 কদম পিছিয়ে যায় শুভা। খুব কষ্টে নিচের তাল সামলে নেয় সে। আরে যা, তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পেছনে ঘুরে। শুভা চোখের পানি মুখের ভেতরে চলে যেতে থাকে আর তামিম আবারও তার পিছু নেয়। শুভা শোন, আমার ভুল হয়ে গেছে। তুই প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাবো সকাল, প্লিজ যাস না। আর না তামিম। শুভা তামিমের হাত ছাড়িয়ে ভেতরে চলে যায় আর তামিম ওভাবেই দাঁড়িয়ে থাকে বাইরে। আজকে তাদের ডিভোর্সের লাস্ট দিন। কোর্টে শেষ বৈঠক আজ। তামিম তার আব্বাজানের কাছে চলে যায়। আব্বা প্লিজ আপনি ওরে থামান। আব্বা আমি মারা যাবো, আব্বা প্লিজ ওরে থামান। তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডিভোর্স পেপারে সাইন করে শুভা বাইরে চলে আসে। তানভীর সরকার তাকায় সেই দিকে। তানভীর সরকারের নীরবতা দেখে তামিমও সেই দিকে তাকায়। শুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়। সাথে তার আয়শা সরকার। শুভা গাড়িতে চুপচাপ বসে পড়ে আর আয়শা সরকার এসে জানিয়ে দেয়
ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু তামিমের সাইন বাকি। ডিভোর্স হয়ে গেছে কথাটি শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। সকাল তাকে ছেড়ে দিল, তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে আর শোভা চলে যায়। হেই শুভা, হেই, তুই কেমনে আমার ছাইরে চলে গেলি শুভা? তুই কেমনে গেলি? খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম, কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য শোভা ছিল না। সে অনেকক্ষণ আগেই চলে যায়। তামিম সরকার যাকে 8 থেকে 80 সকলে ভয় পেত, আজকে সেই সকল পরিণতি, তার করুণ পরিণতি দেখে তাচ্ছিল্য করছে। সরকার ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না, কিন্তু পিঠ পেছনে ঠিকই কথা বলছে। আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ। চলে গেছে তার শখের নারী। তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়। সে বারবার চেয়েছিল আবারও শোভার কাছে যাবে, কিন্তু না, তাকে যেতে দেওয়া হয় না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চায় না, তাকে বারবার আর কত জোর করা যায়। ভারাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকতেই সে চোখ দিয়ে চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। তার মন বারবার বলছে এই বুঝি শোভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, শোভা এলো না। তামিম বিছানায় তাকায়, তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়। দেখে শোভা বসে আছে। তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখন এই শোভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় অন্ধকারে। অর্থাৎ তামিম কল্পনা করছিল শোভাকে। তামিম উঠে শোভা আর তার ছবির সামনে দাঁড়ায়। তোকে পাওয়া আমার ভাগ্যে নাই। তামিম খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে, মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হইল। তামিম শোভার ছবিটা রাখে আর বলে, খেয়ালি তুমি কোথায়? পুরো বাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান তার কাজ করছে না। তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না। এত বড় কষ্ট কিভাবে সইবে সে? জোর করেও সে শোভাকে আটকাতে পারেনি। এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম, চোখ বন্ধ করে ফেলে। পঞ্চপাণ্ডব এসে তামিমের পাশে বসে পড়ে। চোখ খুলে আকাশের দিকে তাকায় সে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। পানি মুছে মাহিরের থেকে তার গিটারটি নিয়ে নেয়। বক্ষস্থলে কারো হাত অনুভব হতেই চোখ খুলে ফেলে তামিম। নিঃশ্বাসটাও বেশ জোরেই বের হচ্ছে। কপাল কুঁচকে চোখ ঘুরিয়ে চারপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম। রাত প্রায় শেষের দিকে। তাহলে কি এতক্ষণ সে কল্পনা করল? এ কি ভয়ঙ্কর কল্পনা! আর একটু হলেই তো জান বেরিয়ে আসতো। কল্পনাও এত ভয়ঙ্কর হয়? স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকে তামিম। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে। শোভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে আর অনবরত কেঁদেই চলেছে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বিড় করে, শয়তান ছেনরি কল্পনাতে এসেও আমার 12টা বাজায় দিছে। তামিম শোভার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু শোভা ছাড়ে না। সে আরো শক্ত করে ধরে। চল শক্ত করে শোভাকে ডাকে তামিম। শুভা, আমি সকাল, তামিমের সকাল। নিশ্চুপ হয়ে যায় তামিম। বুকের ভেতর জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিভল বলে। এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার, কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত। কিন্তু আমি তো ভালোবাসার যোগ্য না। তুই তো ডিভোর্স দিতে চাস আমাকে। দরকার হলে আপনার খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো, রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাও ডিভোর্স দিব না। শোভার কথা শুনে তামিম বোকা বনে যায়। সে কি তাকে ঠান্ডা মাথায় ট্রিট দিল, নাকি ভালোবাসা প্রকাশ করল? কিছুই বুঝতে পারল না তামিম। তাহলে বাড়ি ছেড়ে চলে গেছিলে কেন? আপনি তো বলেছিলেন যেতে। আমি বললেই যেতে হবে? কোন কথাটা শুনো তুমি আমার? শোভা চুপ হয়ে যায়। তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সে। তামিম রাগের মাথায় চলে যেতে বলেছে দেখি কি তাকে চলে যেতে হবে? আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম। কিন্তু আমি তো ভালো মানুষ না। আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকার কি চাই? বরদ বেড়ি এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে। আমি তামিম সরকার, সকলের বাপ। আচ্ছা, দিব না। শোভার কান্নার পরিমাণ কমে না। সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে। তামিমও একটু ভরসা পায় তার পরি তাকে ভালোবাসে। তামিম হাত ধরে শোভাকে সামনে আনে, চোখের পানি মুছে দেয়, কপালে আদরে পরশ এঁকে দেয়। শোভাও তামিমকে জড়িয়ে ধরে। শুধু কি জড়িয়ে ধরবা? চুম্মা কি তোমার মনোভাব দিব? তামিমের ঝাড়ি শুনে শোভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমু দেয়। তামিম, আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এত জোরে থাপ্পড় মারলেন কেন? একটু ধীরেও তো মারা যায়।
বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আড়াং ধরাই দিতে হয়। আবার তার আমি করলে কানের নিচে পড়বে। শুভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয়। কিছু কইলেই মারে, একদম কানের নিচে লাগাবো। শয়তান সরকার। তামিম শুভার মাথা ধরে তার বুকে লাগিয়ে রাখে, কোনো কথা বলে না। শুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে। এতদিনে শুভার কাছে পুরো বিষয়টি কাচের মতো স্বচ্ছ হলো। কেন তামিম এত পুরো বাড়িতে থাকে? হয়তো প্রধান দিন শুভাকে এখানে ডেকে আনার কারণও এটাই ছিল, তার ভাইকে দেখানো। ভাবি হিসেবে শুভা চলবে কিনা? তামিম, জি পড়ি। আপনি কেঁদেছেন? না। মিথ্যে বলছেন, আপনার চোখ রসগোল্লার মতো লাল। ছেলে মানুষ কাঁদে না সকাল। কিন্তু তামিম সরকার যে কাঁদলো। শুভার কথায় তামিম হেসে ওঠে। মেয়েটা আসলেই ঘাড় তেরা, ঠিক তার মতোই। বুড়ো বয়সে যে কত কাঁদতে হবে তোর জন্য আল্লাহ মাহবুব জানে। শুভা তামিমের বুকে মুখ লুকায়। আসলেই তো সে তামিম সরকারকে কাঁদিয়েই চলেছে। শুভা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দিবে না, আগলে রাখবে তার শয়তান সরকারকে। একটা বউয়ের জন্য শালা এত কষ্ট করতে হয় জীবনে, জিন্দেগিতে আমি বিয়েই করবো না। বোমা সাকিবের কথা শুনে চার পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে। কি সুন্দর মাইয়ারে সাকিব। কই কই শালা যাওরা ঘরে যাওরা, হেতে নাকি কোনোদিন বিয়েই করবো না, আবার মাইয়ার কথা শুনলেই কুত্তা পাগল হয়ে যায়। হালা হইয়া যায় মাহি, কথাই কথাই আমার ইজ্জতে হাত দিবি না। তোর আবার ইজ্জতও আছে? সাকিব আর মাহির একজন আরেকজনের দিকে এমনভাবে তাকায় আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ছাড়বে। শালার ভাইরা ফাটাফাটি বন্ধ কর, ভাই শুনলে পাছার ছাল তুলবো। কালামানিকের কথায় সাকিব আর মাহির চুপ হয়ে যায়, কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নিবে। সুভা, জি। চল জঙ্গলে যাই। কেন? মঙ্গল করতে। কি? চুপ কর বোন, জলদি আয়। তামিম শুভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে, ঠিক বাঁশঝাড়ের মতো। আর অন্যদিকে সাকিবের চোখে আবারও তাদের এই টানাটানির দৃশ্য পড়ে যায়। দেখছস নি ভাই ভাবিরে ধইরা রঙ্গমঞ্চ থানায় লইয়া যাইতাছে, সিওর দুই টুকরা করব ভাবিরে। ঠিক কইছো সাকিব, চল জলদি। মানিক আর সাকিব জলদি সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তার আগেই মাহির আর রফিক তাদের ধরে ফেলে আর টাকলাম অফিস দুজনের মাথায় চাটি মারে। মারস খেলা শালার ভাই। বাঁশঝাড়ের কথা ভুলে গেছস? না। তুই চুপ থাক। সাকিব আর মানিক মফিজের কথার অর্থ বুঝতে পারে। গতবার সাকিবের জন্য তামিমের 19 থেকে 20 হতে হয়নি, এবার যদি সেম মিস্টেক করে তাহলে আর ছাড়বে না তাদের। তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উকি মারতে থাকে। বাড়ি চলুন তামিম। এত ধৈর্য আমার নেই। এখন কি ইতিহাসে নাম লেখাতে চাচ্ছেন? কিসের ইতিহাস? জঙ্গলের ভিতর কন্ট্রোললেস হয়ে বাসর সারল তামিম সরকার। শালার জিন্দেগি। খুব জোরে জোরে হাসতে থাকে শুভা, আর তামিম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। এই একটা মেয়ে তার গোটা দুনিয়া জুড়ে, যার জন্য সে সব করতে পারে। তামিম শুভার বাহু ধরে তাকে নিজের কাছে দাঁড় করায়, গালে হাত রাখে শুভার। আমার শুধু তোমাকে চাই সকাল, তোমার নিঃশ্বাস, তোমার ধ্যান, তোমার কথা, তোমার চাহনি, সব কিছু আমার চাই। কথায় আছে সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, সময় তার গতিতে চলতেই থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্র খন তামিমের 6 শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটি ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। শুভা মোটামুটি সকল বিষয়ে রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার ওপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে শুভা। টেনশনে তার খাওয়া দাওয়াও বন্ধ। তামিমও তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে, তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। শুভার বারবার উল্টোপাল্টা চিন্তা আসতেই থাকে। এত টেনশন কেন করছো সকাল? কাল ভালো মতো প্রিপারেশন নাওনি? শুভা ভ্রু কুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসেছে তামিম, আর মনে পড়ে রাতের কথা। গতকাল রাতের বেলা, রাত তখন প্রায় 11:35। শোভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে শোভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায় শোভা।
তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে ওঠে সে, বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ও সরি, আমি ধ্যান দিইনি। তোমার ধ্যান তো এখন আমার সতীনের উপরে। শুভা ভোম্বলার মতো তাকায় তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম শুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোর সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলে মানসিকতায় হেসে ওঠে শুভা। লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে হবে না? অনেক পড়েছ, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম শুভার বই বন্ধ করে ফেলে আর তাকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে।